আমি মানুষটা বুঝলে খুব সেকেলে। তোমাদের যখন মেসেজ দেখি, তোমাদের যখন বিভিন্ন পোস্ট লিখতে দেখি, অধিকাংশ সময় দেখি প্রচুর বানান ভুল করো, তখন আমার খুব খারাপ লাগে। শাফিন আমি আসতেছি, হ্যাঁ একটু পরে ফ্লাইট, পরে কথা বলবো আমি এখন, হ্যাঁ। তো আমার কাছে খুব খারাপ লাগে, আমি এগুলো নিয়ে কথা বলি। তোমরা মনে করো যে এগুলো একটা হালকা বিষয়, জাস্ট ধুমধাম লিখে দিছি, তাতে কি আর আসে যায়। এতে যেটা হয় সেটা হচ্ছে তোমার অভ্যেসটা খারাপ হয়ে যায়, তোমার সঠিক আর ভুলের মধ্যে কোনো ফারাক থাকে না, কোনো তফাৎ থাকে না। তুমি জাস্ট যাচ্ছে তাই লিখতে থাকো। এটা করতে যে যেটা বুঝবা সেটা হচ্ছে তুমি জীবনে একটা সিভিও ঠিকমতো লিখতে পারবা না, কোনো লেখা তো লিখতেই পারবা না। তার একটা ভালো নমুনা তোমাদেরকে দেই। দেখো, আমি সঞ্জিত কুমার গুহ স্যারের বই খুব পছন্দ করি, তোমাদের সবাইকে কিনতে বলি। অসাধারণ একটা বই, কিন্তু সেই বইয়ের ভিতরও এত ভুল, বিশেষ করে যতগুলো বিজ্ঞানীর নাম লেখছে। মানে সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ের কথা কেন বলতেছি, মানে এই বইটা তো আমার রিকমেন্ডেড 1 নাম্বার বই, তাই না? তো সেই বইয়ে যদি এই অবস্থা থাকে, তাহলে চিন্তা করে দেখো বাকিগুলোর কি অবস্থা। তো প্রতিটা বিজ্ঞানীর নামের বানান তো ভুল বটেই। এইমাত্র আমাকে তোমাদেরই বন্ধু সোহাগ একটা পাঠালো, একটা ছবি পাঠালো, ছবিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেই ছবিটা দেখো, সিম্পল একটা বানান সেন্ট্রিফিউগাল, সেই সেন্ট্রিফিউগাল বানানটাও কি পরিমাণে ভুল করছে। জাস্ট লেট মি গেট দ্য মেসেজ। ওকে, সো হোপফুলি দেখতে পাচ্ছ। এই যে আমি ছবিটা পোস্ট করে দিচ্ছি গ্রুপে, তোমরা একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তো ওর মেসেজটা আমি যদি একটু দেখাই, দিস ইজ সাজ্জাদ হোসেন সোহাগ, তোমাদের ফ্রেন্ড। সো মেসেজটা একটু বোঝো, মানে কি অবস্থা। তো এই জিনিসগুলো কেন হয় জানো? কারণ হচ্ছে যে আমাদের বানানের প্রতি বা যে কোনো কিছু লেখার প্রতি অমনোযোগ। জাস্ট লেখলেই হইলো, দিলেই হইলো, দে বাবা লেখা হয়েছে, জাস্ট প্রেস দ্য সেন্ড। এই অভ্যেসগুলো করে ফেলো না। এই অভ্যেসগুলো করে ফেললে জীবনটা জাস্ট মানে ছেঁড়া বেড়া হয়ে যাবে আর কি। তোমার কোনো কাজের প্রতি মনোযোগ নাই, জাস্ট কোনো রকমে করে দিচ্ছ আর কি। আর রিয়েলি রিকোয়েস্ট ইউ অল, মানে এই জিনিসগুলো একটু খেয়াল করা। বিশ্বাস করো, তোমার অভ্যেসটা একদিনে গড়ে ওঠে না। দ্যাটস এ কন্টিনিউয়াস প্রসেস। যেটা করতে থাকো সেটাই আলটিমেটলি তোমার অভ্যেসে পরিণত হয়ে যায়। সরি, সো দ্যাটস ইট। সরি, কথা শেষ হতে না হতেই ভিডিওটা কেটে দেওয়া লাগলো, ইউনো একটু ঝামেলায়। তো যেটা বলছিলাম যে এরকম আসলে ভুল জনে জনে আমি কয়জনকে ধরায় দিব। যে ধরো ব্র্যাকেট সিরিজ, তোমরা পড়ছো গুণগত রসায়নে, ব্র্যাকেট সিরিজের নামটা যে একজন বিজ্ঞানীর নাম থেকে আসছে, ব্র্যাকেট, এবং ওনার আবিষ্কৃত একটা অসাধারণ ধরনের গণিত আছে। এই ব্যাপারগুলো আসলে কয়জন জানে? তার নামটা যে BRSCK ইটি না, BRSCK ETT। তো এই কথাগুলো আসলে আমাদের কজনকে আমি জনে জনে বলবো? সো এই কারণে ভিডিও